আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যে কত ক্ষমাশীল তা হয়তো আমরা কল্পনাও করতে পারি না। যদি কেউ ১০০ জনকে হত্যা করার পর তওবা করে, তখন কি আল্লাহ তাকে মাফ করবেন? আপনার কি মনে হয়? হ্যাঁ, সহিহ হাদিসে এমন একটি ঘটনার উল্লেখ রয়েছে। সহিহ বুখারীর একটি হাদিসে রয়েছে, বনী ইসরায়েলের একজন লোক যে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল, সে চিন্তাভাবনা করেছিল যে সে তওবা করে নেবে। তাই সে একজন আবিদের কাছে গেল। আবিদ মানে যিনি সৎ ব্যক্তি, কিন্তু তার ভিতরে শরীয়তের গভীর জ্ঞান নেই। সেই লোকটি ওই আবিদকে বলল, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আবিদ যখন এটি শুনলেন, তখন বললেন যে, তুমি ৯৯ জন মানুষকে খুন করেছ, আল্লাহ তাআলা কিছুতেই তোমাকে ক্ষমা করবেন না। তখন সেই লোকটা আবিদকে খুন করে ফেলল। এই লোকটির কাছে মানুষ হত্যা করা এতটাই সহজ যে তার সাথে আবিদের মতের মিল হয়নি বলে সে আবিদকে মেরে ফেলল। এরপরও সে তওবা করার জন্য উঠে পড়ে লেগেছিল। তার অন্তরের ভিতরে কিছু অংশ হলেও ভালো ছিল। সুতরাং এ সময় সে খোঁজ করল যে কাকে জিজ্ঞাসা করা যায়। সে জানতে পারল এক আলেমের কথা। সে ওই আলেমের কাছে গেল এবং বলল, আমি ১০০টা মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? কিন্তু ওই আলেম তাকে বললেন, হ্যাঁ, তুমি যদি তওবা করো তাহলে আল্লাহ তা গ্রহণ করবেন। যদিও বা তুমি ১০০টা লোককে হত্যা করেছ, যদি আল্লাহ তোমার জন্য তওবার দরজা খুলে রাখেন, তবে খেয়ে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে। কিন্তু আলেমের ফতোয়া এখানেই শেষ হয় না। তিনি আরো বলেন, তোমাকে এই শহর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। এটা হলো খারাপ একটা শহর। আমি চাই যে তুমি এই শহর ছেড়ে অন্য শহরে যাও, যেখানে এমন সব লোকেরা রয়েছে যারা আল্লাহর ইবাদত করে, ফলে তুমি তাদের সাথে আল্লাহর ইবাদত করতে পারবে। আলেম বুঝতে পেরেছিলেন যে এই লোকটি যতক্ষণ এই শহরে থাকবে, ততক্ষণ পর্যন্ত সে পাপ কাজ করতেই থাকবে, যদিও বা সে তওবা করে, কারণ সে খুন করার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে। ঠিক একজন ড্রাগ এডিক্টের মতো। যতক্ষণ পর্যন্ত একজন নেশাগ্রস্ত ব্যক্তি সেই একই পরিবেশ, একই সঙ্গ, একই গ্রুপের মধ্যে থাকবে, যদিও বা সেই ব্যক্তি তওবাও করে, তারপরও সে একই কাজ করতে থাকবে। তাকে পরিবেশ বদলাতে হবে, কারণ তার চারপাশে সবকিছু সেই নেশার সাথে সম্পর্কিত। যার কাছ থেকে ড্রাগ কিনত, তার সাথে সাক্ষাৎ হলে সেটা ড্রাগের কথা তাকে মনে করিয়ে দিবে। যে বন্ধুর সাথে নেশা করত, তার সাথেও দেখা হলে ড্রাগের কথা মনে পড়বে। একই ঘটনা ঘটে যারা মদ খায়, মদের বোতল দেখলে মদ খাওয়ার কথা মনে পড়ে। তাই এসব থেকে দূরে থাকতে হলে এসবের পরিবেশ থেকে দূরে থাকতে হবে। সেই কারণে আলেম সেই খুনিকে বললেন তার শহর থেকে চলে গিয়ে অন্য শহরে ভালো লোকদের সাথে আল্লাহ তাআলার ইবাদত করতে। ভালো লোকদের সংস্পর্শে থাকলে সেটা আপনাকে ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগাবে। বিপরীতভাবে খারাপ সঙ্গে থাকলে সেটা আপনার পতন ঘটাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি একজন খামারের পাশে বসে থাকো, তবে তোমার গা দিয়ে খামারের মতো গন্ধ বের হবে। আর যদি তুমি সেই লোকের পাশে বসো যে কস্তুর বিক্রি করে, তাহলে তুমি তার সুবাস কিছুটা হলেও শোষণ করে নিবে। যদিও বা আমরা এই কাজের সাথে জড়িত নাও থাকি, কিন্তু ওই পরিবেশে থাকার কারণে আমরা সেই গন্ধটা নিজের মধ্যে নিয়ে নিব। সেটা আমাদের অনিচ্ছা সত্ত্বেও হবে। তাই আমাদের উচিত সর্বদা ভালো মানুষের সংস্পর্শে থাকা। পরিবেশের একটি বিরাট প্রভাব এসব ক্ষেত্রে রয়েছে। তাই সেই আলেম তাকে শহর ছেড়ে অন্য শহরে যেতে বলেছিলেন। তার কথা মতো সেই লোক অন্য শহরের দিকে রওনা দিল। কিন্তু আল্লাহর ইচ্ছা মাফিক সেই লোক ওই শহরে গিয়ে পৌঁছানোর আগেই মারা গেল। যখন সে মারা গেল, তখন মৃত্যুর ফেরেশতারা তার রূহ কব্জ করার জন্য আসলেন। যখন একজন ভালো লোক মারা যায়, তখন রহমতের ফেরেশতারা তার রূহ কব্জ করতে আসেন। আর যখন একজন খারাপ লোক মারা যায়, তখন শাস্তির ফেরেশতা তার রূহ কব্জ করতে আসেন। কিন্তু যেহেতু এই ক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না, তাই দুই ধরনের ফেরেশতা ধরে আসলেন তার রূহ কব্জ করার জন্য। এবং সেখানে একটি বিতর্কের জন্ম নিল। শাস্তির ফেরেশতা বললেন, এই লোক আমাদের, কারণ সে এখনো তওবা করেনি। তার সদিচ্ছা ছিল, কিন্তু সে সেখানে পৌঁছতে পারেনি। রহমতের ফেরেশতারা বললেন, না, সে তওবা করেছে এবং সে সেই শহরে যাওয়ার জন্য রওনা দিয়েছে। তো দুই দলের ফেরেশতার মধ্যে বিতর্ক শুরু হয়ে গেল যে কারা সেই ব্যক্তির রূহ নিবে। তাই আল্লাহ তাআলা এই বিতর্ক দূর করার জন্য তাদের কাছে আরেকজন ফেরেশতা পাঠালেন। তিনি তাদের বললেন, সে যেখানে মারা গিয়েছে সেখান থেকে উভয় শহরের দূরত্ব পরিমাপ করো। যদি তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও, তবে সে জাহান্নামী। আর যদি সে অন্য শহরের নিকটবর্তী হয়, তবে সে জান্নাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রকৃতপক্ষে সে নিজের শহরের নিকটবর্তী ছিল, তাহলে তার স্থান কোথায় হবে? জাহান্নাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিলেন ওই লোকটা এবং তার নিজের শহরের মধ্যকার দূরত্বকে বিস্তৃত করার এবং তার ও অন্য শহরের মধ্যকার দূরত্বকে সংকুচিত করার। অর্থাৎ তার দেহ মনে হবে অন্য শহরের কাছে, যদিও বা সে মারা গিয়েছে নিজের শহরের কাছে। যখন ফেরেশতারা মাপতে আসলেন, তখন তারা সেই ব্যক্তিকে অন্য শহরের দিকে নিকটবর্তী রূপে পেলেন এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করলেন এবং তাকে জান্নাতবাসী করলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক,
আল্লাহ যদি চাইতেন তিনি ওই ব্যক্তিকে ভালো শহরের নিকটে মৃত্যু দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি কেন তাকে তার নিজের শহরের দিকে বেশি নিকটবর্তী করে মৃত্যু দিলেন? কারণ তিনি আমাদের দেখাতে চেয়েছেন যে তিনি কতটা আগ্রহের সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করতে চান। আমাদের শুধু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, কিন্তু সেই তওবা হতে হবে মন থেকে, পুনরায় সেই পাপ না করার দৃঢ়তা নিয়ে। আল্লাহ আমাদের সঠিক পথে রাখুন। আমিন।